আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে 20 থেকে 25,000 টাকার মধ্যে একটি সেরা স্মার্টফোন নিয়ে যেন আমি ভিডিও করি। সো আজকে আমরা 23,000 টাকার মধ্যে একটি সেরা স্মার্টফোন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে আমাদের কাছে রয়েছে একটি জাতীয় ফোন এবং একটি জাতীয় সিরিজের স্মার্টফোন Redmi Note 12 4G। এই স্মার্টফোনটি আপনারা 8GB র্যাম 128GB রমে পেয়ে যাচ্ছেন মাত্র 22,999 টাকায়। এই প্রাইস সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে, মিডল পাঞ্চল ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 685 এর মতো প্রসেসর। সো ভিউয়ার্স, আরও কি থাকছে সবকিছুই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। আশা করছি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটি কিন্তু গত 1 মাস ধরে আমি সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করেছি। আমার ইউজিং এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল gadget বিডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই স্মার্টফোনটি সহ চাইলে যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো পারচেস করতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে, অবশ্যই চেক করে দেখে নেবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে স্মার্টফোনটির বক্স। আমরা অলরেডি আনবক্স করেছি, তারপরও আপনাদেরকে দেখাচ্ছি এই বক্স কন্টেন্টে আপনি কি পাচ্ছেন এবং আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। বক্সটি ওপেন করলেই পাবেন একটি সিলিকন ব্যাক কভার, রয়েছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড, একটি সিম ইজেক্টর পিন, পাচ্ছেন টাইপ এ টু টাইপ সি একটি ক্যাবল এবং পাচ্ছেন 33 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। এবং সর্বশেষ রয়েছে Redmi Note 12 4G স্মার্টফোনটি। ডিজাইন এবং বিল্ডের দিক থেকে এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারের তৈরি স্মার্টফোন। এটার ব্যাক প্যানেলটা কিন্তু পুরোপুরি ম্যাট, যার ফলে স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়বে না, তবে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। সো অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করার চেষ্টা করবেন। এটার যে ক্যামেরা বাম্প, এই ক্যামেরা বাম্প স্টাইলের কিন্তু আমরা বেশ কিছু ফোন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সো এটাকে একটা গতানুগতিক স্টাইলই বলা যায়। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটই পেয়েছি, মাঝে মাঝে কিছুটা ইনিশিয়াল ডিলে ছিল। স্মার্টফোনটির মধ্যে ডেডিকেটেড সিম পয়েন্ট পাবেন, উপরের দিকে 3.5mm ইয়ারফোন পোর্ট, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের দিকে পাচ্ছেন স্পিকার গ্রিল, পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। সাউন্ডের দিক থেকে এটা সাউন্ড কোয়ালিটি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হিসেবে অ্যাভারেজ ছিল, একটা অ্যাভারেজ পারফরমেন্স পেয়েছি। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে পাচ্ছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। ডিজাইনের মধ্যে সব থেকে ভালো লেগেছে যে বিষয়টি, সেটা হচ্ছে স্মার্টফোনটার হ্যান্ডফিল। স্মার্টফোনটার গ্রিপিংটা আমার কাছে ভালো লেগেছে। পাশাপাশি এই স্মার্টফোনটা যথেষ্ট লাইট ওয়েট, এটার ওয়েট হচ্ছে 183 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.9mm। হ্যাঁ, 5000 mAh ব্যাটারি স্মার্টফোনটিতে পাবেন, বাট এই ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম করেছে এবং লাইট ওয়েট করেছে এবং এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা জাস্ট খুবই কমফোর্ট। সো এক হাতে যদি আপনি লং টাইম ইউজ করতে চান, একটা ভালো গ্রিপিং পাবেন এবং এক হাতে ইউজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো সব কিছু মিলে ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিসপ্লের দিক থেকে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার পিপিআই থাকছে 395 এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে কিন্তু একটি গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে। সো যার কারণে নর্মালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে না, তবুও একটি গ্লাস প্রোটেক্টর ইউজ করার চেষ্টা করবেন। 120 হার্টজ পর্যন্ত স্মার্টফোনটিতে রিফ্রেশ রেট পাবেন এবং এখানে নিট ব্রাইটনেস পাবেন আপ টু 1200 নিটস, যার ফলে স্মার্টফোনটি ইনডোরে ইজিলি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। পাশাপাশি আউটডোরে এটার ভিজিবিলিটি নিয়েও কোনো প্যারা খাবেন না। চিন বেজেলটাও মোটামুটি মিনিমালিস্টিক বা স্বাভাবিক লেগেছে, এতটা বেশি বা বড় করে দেয়নি, বিষয়টা ভালো। অ্যামোলেড স্ক্রিন হওয়ার ফলে এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ওয়াও ছিল। শার্পনেস, কন্ট্রাস্ট নিয়ে কোনো প্রবলেম পাইনি। সো একটা বেটার কোয়ালিটি ভিউইং এক্সপিরিয়েন্স এই স্মার্টফোনটি থেকে পেয়ে যাবেন। ব্যাটারিতে যেহেতু আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি, হ্যাঁ, এটা চার্জ ব্যাকআপ বেটার হওয়াটাই স্বাভাবিক। রেডমি বরাবরই চার্জ ব্যাকআপের দিক থেকে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেয়। এই স্মার্টফোনটি যখন আমি নর্মালি ইউজ করেছি, নর্মালি ইউজ করলে প্রায় 1.5 দিন বা 1.5 দিনে কিছুটা বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। যদি 60 হার্জে আপনি ইউজ করেন আপনিও পেয়ে যাবেন, বাট 120 হার্জে ইউজ করলে প্রায় 1 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ দিতে পারে। স্মার্টফোনটি 60 হার্জে ইউজ করলে প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন নর্মাল ইউজে। বাট স্মার্টফোনটির মধ্যে যদি গেম খেলেন, সেই ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন ফ্রি ফায়ার বা পাবজি লাইট। আর একটু হাই গ্রাফিক্সে যদি গেম খেলেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটা মোটামুটি 4 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এবং এই স্মার্টফোনটির বক্সে কিন্তু একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে, যাদের স্মার্টফোনটিকে 1 ঘন্টার কিছুটা বেশি সময়ে ইজিলি 0 to 100% চার্জ করে নিতে পারবেন।
পারফরমেন্সের ক্ষেত্রে এই স্মার্টফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আমাদের কাছে এটার 8GB র্যাম 128GB রম রয়েছে, LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে এবং রম টাইপ পাচ্ছি UFS 2.2 স্টোরেজ টাইপ। স্মার্টফোনটির প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685, যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর এবং এটা 680 কিছুটা আপগ্রেডেড করা হয়েছে। এবং এই স্মার্টফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাব অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 সাপোর্ট রয়েছে। র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে 8GB র্যাম হিসেবে স্মার্টফোনের মধ্যে প্রায় 8 থেকে 10টি অ্যাপ আপনি ইজিলি সুইচ করে ইউজ করতে পারবেন এবং সুইচিং স্পিডও এবং অ্যাপ ওপেনিং টাইমও যথেষ্ট ফাস্ট বলে মনে হয়েছে। স্মার্টফোনটির মধ্যে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং যে র্যাম রম আমরা পাচ্ছি সব কিছু মিলিয়ে আপনার অফিস ওয়ার্কের কাজ, সোশ্যাল মিডিয়া যারা বেশি ইউজ করে থাকেন, যারা মাল্টিমিডিয়া লাভার আছেন, তাদের চাহিদাগুলো পূরণ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এবং যারা মাঝে মাঝে শখের বসে গেম টেম খেলে থাকেন, 2D 3D সব ধরনের গেমগুলো স্মার্টফোনটির মধ্যে প্লে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং স্মার্টফোনটির মধ্যে পাবজি লাইট, আশফল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। পাবজি লাইট স্মুথলি খেলা যায়, ফ্রি ফায়ারও মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। তবে হাই গ্রাফিক্সের গেমগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগ, ফ্রেম ড্রপ দেখতে পাবেন, যা খুবই স্বাভাবিক। স্মার্টফোনটির মধ্যে আমরা হালের ট্রেন্ড ফুটবল গেমটি খেলেছি, 60 FPS এ মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সই ছিল, তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ দেখতে পেয়েছি। সো সব কিছু মিলিয়ে বলতেই পারি এই বাজেট সেগমেন্টে যে র্যাম, রম এবং প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা মোটামুটি ঠিকঠাকই বলা যাচ্ছে। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন ক্যামেরায় পেয়েছি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, যা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার অ্যাপারচার f2.2, এছাড়া রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর। স্মার্টফোনটি ফ্রন্ট সেলফি ক্যামেরা পাবেন 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f2.5। ক্যামেরার আউটপুট অনুযায়ী 50 মেগাপিক্সেল হিসেবে এটা ডিটেল কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজে বলা যায়। এটার মধ্যে কাজ চালিয়ে নেওয়ার মতো পিকচার কোয়ালিটি পাবেন, বিশেষ করে ডে লাইট কন্ডিশনে ছবিগুলো বেশ ভালোই আসছিল। তবে লো লাইটে কিছুটা স্মুথ হয়ে যায় এবং নাইট মুড রয়েছে, সেখানে কিছুটা বেটার পিকচার পাবেন। এছাড়া এটা যে কালার কোয়ালিটি সেটা কথা বলতে গেলে মাঝে মাঝে কিছুটা ন্যাচারাল পিকচার পাচ্ছিলাম, এআই ওপেন করে দিলে ছবিগুলো কিছুটা বুস্ট আপ কালার কোয়ালিটি প্রডিউস করছিল, ছবিগুলো কিছুটা ওভার স্যাচুরেট বলে মনে হচ্ছিল। সো যারা ন্যাচারাল পিকচার পছন্দ করেন তারা এআইটা অফ করে ছবি তুলবেন, এবং যারা একটু কালার বুস্টেড পিকচার পছন্দ করেন অবশ্যই চেষ্টা করবেন এআইটা ওপেন করার। এবং এইচডিআর এবং ডাইনামিক রেঞ্জ সেটাও মোটামুটি ভালো ব্যালেন্স করার চেষ্টা করেছে। ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ইউজেবল ছবি পেয়ে যাবেন। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল হিসেবে সেখানেও ভালো পারফরমেন্স পেয়েছি, ডে লাইট কন্ডিশনে বা লাইট কন্ডিশনে ভালো পিকচার পেয়েছি, ডিটেল কোয়ালিটি ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও মোটামুটি ভালো ব্যালেন্স করার চেষ্টা করেছি, এইচডিআরও মোটামুটি ঠিকঠাক পেয়েছি। তবে লো লাইটে কিছুটা স্মুথ হয়ে যায় এবং বেশি লো লাইটে কিছুটা গেইনের পরিমাণ বেড়ে যায়, এবং যার ফলে কিছুটা ডিটেল লস হয়, যা খুবই স্বাভাবিক। পাশাপাশি এজ ডিটেকশনও সেটাও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। তবে ব্যাক ক্যামেরাতে এজ ডিটেকশনে কিছুটা প্রবলেম পেয়েছি এবং মাঝে মাঝে কিছুটা বেটার এক্সপিরিয়েন্সও পেয়েছি। 23,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ভালো এবং খারাপ দুটোই আমরা পেয়েছি। যেমন ভালো দিকের মধ্যে এটার ডিজাইনটা ভালো ছিল, স্মার্টফোনটার মধ্যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স ক্যামেরা পাচ্ছি। পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যাও মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। 50 মেগাপিক্সেল ক্যামেরাটা আর একটু বেটার হতে পারতো এই বাজেট সেগমেন্টের মধ্যে, এবং ভিডিওর ক্ষেত্রে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন এখানে ব্যবহার করা হয়নি, তবে মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও করা যাচ্ছিল। পাশাপাশি এই স্মার্টফোনটির মধ্যে ইউআই নিয়ে মাঝে মাঝে কিছুটা ল্যাগ পেয়েছি। যেমন ক্যামেরার ক্ষেত্রে আমরা যখন একসাথে অনেকগুলো ছবি তুলছিলাম সেক্ষেত্রে শাটার স্পিড ঠিকঠাক থাকলেও তবে নাইট মোডে এটা প্রসেসিং টাইম অনেক বেশি লাগে, এবং সেই ক্ষেত্রে মাঝে মাঝে শাটার প্রেস হচ্ছিল না। এটা ইউআইয়ের কিছু বাগ, আশা করছি এই ধরনের ছোটোখাটো বাগগুলো আপডেটের মাধ্যমে সলিউশন নিয়ে আসার চেষ্টা করবে রেডমি। সো সব কিছু মিলে স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।